হ্যালো বন্ধুরা, প্রতিদিন আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতো। দেখো আমি আজকে বড় ভিডিওটা নিয়ে চলে আসলাম। ভোলে বাবা জল আনতে যাব, ভোলে বাবার মাথায় জল ঢালবো। হর হর মহাদেব। দেখো জল আনতে যাব, তার জন্য দুটো ফুল তুলে নিচ্ছি, কারণ ফুল তো লাগবেই জানো, সেখানে নদী ধারে পুজো করতে হবে, এই জন্য ফুল তুলে নিচ্ছি। দেখো এখন চান করে নিয়েছি আমি, চান টান করে দেখো, দেখো চান করে দেখো মাথাটা এখনও আঁচড়ায় না, সিঁদুরও পরি না এখনও, মাথার চুলটা এখনও ভিজে রয়েছে, এই জন্য সিঁদুর পরি না। এখন ফুল তুলছি, বলি ফুলটা আগে জোগাড় করে নেই, তারপরে না হয় মাথা আঁচড়াবো। চুলটা শুকিয়ে দেখো রেডি হয়ে গিয়েছি, বেরিয়ে পড়েছি রাস্তায়। দেখো এই যে আমাদের বাড়ি, এটা রাস্তায় বেরিয়েছি। আর দেখো আমার ছেলে যাচ্ছে, আর দাদু যাচ্ছে, আর এখানে দেখো আমরা যাচ্ছি। এখন দেখো আমি যাচ্ছি, আমার ভাজি রয়েছে, আর অনেকেই আছে দেখো যাচ্ছে রাস্তায়। দেখো চলে যাচ্ছি, দেখো সেরেছি একটু, আর যে ঘড়িটা সাজিয়েছি, এই দেখো যাচ্ছি আমি। আর দেখো আমার ছেলে যাচ্ছে সাইকেলে, কারণ ও ছোটো, সাইকেলে যাচ্ছে। আর তোমার আরও অনেকেই আছে দেখো, আগে দিয়ে হেঁটে যাচ্ছে। আমাদের মাইক রয়েছে পিছনে, কারণ আমাদের এখানে রাস্তাটা না প্রচুর খারাপ, তোমাদেরকে রাস্তাটা দেখাবো দাঁড়াও, প্রচুর খারাপ, এই জন্য মাইকটা একটু পেছনে আছে। আরে দেখো আমাদের এখানে ছেলেগুলো দেখো সবাই বড় বড় কলসি নিয়েছে। দেখো আর দেখো কলসি নিয়ে গেছে, আর নদীর ধার থেকে জল আনবে কলসি নিয়ে। দেখো অনেকেই প্রায় কলসি নিয়েছে, দেখছো সবাই যাচ্ছে। আর এখানে দেখো গাড়ি যাচ্ছে, মেন রাস্তায় প্রচুর গাড়ি চাই জানো। আর যে হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখানে দেখো তোমার দাদা যাচ্ছে, আর তোমার দাদার বন্ধু, ওটা ওই যে তোমার দাদার বন্ধু, বুঝলে, ও যাচ্ছে, ও প্রথমবার যাচ্ছে ভোলে বাবার মাথায় জল ঢালবে, ভোলে বাবার মাথায় প্রথম জল ঢালবে, ও যাচ্ছে দেখো। আর এখানে দেখুন প্রচণ্ড ভিড় হয়ে গেছে, দেখছো ওই দেখো চলেছি। আজ প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, প্রায় 2 মাস মতো হয়ে গেল, সারা দিন রাত বৃষ্টি হচ্ছে, এই জন্য রাস্তায় দেখো জল জমে গিয়েছে। আর রাস্তাটা খারাপও প্রচুর, গাড়ি যায় যায় প্রচুর, রাস্তাটা খারাপ করে দিয়েছে। আর এখানে দেখো আমাদের এখানে চকটা দেখো, চকের মধ্যে দাঁড়িয়ে আছে, কারণ বৃষ্টি হচ্ছে, চকে খুব একটা ভিড় নেই। আর এই দেখো সবাই দাঁড়িয়ে আছি চকের এখানে। দেখো যে টোটোগুলো যাচ্ছে, টোটোয় অনেক মানুষ যাচ্ছে, কারণ অনেকটা রাস্তা, টোটোয় মানুষ যাচ্ছে। আর এই যে একজন যাচ্ছে দেখো দুটো ভাঁড় বেঁধে, আর এখানে তোমার দাদা যাচ্ছে, আর দাদা তোমার দাদার বন্ধু যাচ্ছে। আর দেখো ময়ূর পালক নিয়েছে একটা, দেখো চলে যাচ্ছি। দেখো তোমার দাদা এটা তারকেশ্বরে ব্যাগটা কিনেছে, ব্যাগটার মধ্যে নিয়েছে ঘরটা, বুঝলে, ব্যাগের মধ্যে ঘর নিয়েছে, কারণ ফোন আছে ব্যাগের মধ্যে, আর ওই জন্য। এখানে তো গাড়ি যাচ্ছে, দেখো রাস্তাটা হচ্ছে এত কাদা, এত পরিমাণে রাস্তা খারাপ, বলা যায় না, বুঝলে। দেখছো মানুষ আগে, দেখছো চারিদিকে জল জমে গেছে। আর মেঘের ওয়েদারটা দেখো, মেঘলা মেঘলা ওয়েদারটা, আবার বৃষ্টি হবে মনে হচ্ছে। আর এই দেখো আমি যাচ্ছি, আমার কীরকম লাগছে তোমরা সব একটু জানাবে, ঠিক আছে। এত সাজি নাই, প্রথমবার আজকে সাজলাম, বুঝলে, না হলে এত সাজি না আমি, মারাঠালা ঘুরে পড়ি না, অন্য কবে যাই জল আনতে। সাইডে সবুজে সবুজ হয়েছে প্রচুর, আমাদের এখানে না প্রচুর গাছপালা রয়েছে সাইডে সাইডে, বুঝলে, প্রচুর সাইডে গাছপালা রয়েছে, সবুজ। যখন বৃষ্টি হচ্ছে না, যেন সবুজ দেখাচ্ছে, পরিষ্কার দেখাচ্ছে গাছগুলো যেন। তোমার দাদা হাঁটছে দেখো, তোমার দাদা। আর এখানে দেখো পোলটার মধ্যে দেখো দাঁড়িয়েছি, কারণ বৃষ্টি হচ্ছে। দেখো পোলটার বন্যা কীরকম হয়েছে, দেখো দেখছো জলটা কীরকম যাচ্ছে, দেখো স্পিডে যাচ্ছে। আমার তো প্রচুর ভয় লাগছে, যাতে না ফোনটা যাতে না পড়ে যায়। দেখো চলে যাচ্ছি, এখানে টোটো দাঁড়িয়ে আছে, দেখো টোটোয় মানুষ যাচ্ছে, কারণ ওরা টোটোয় যাচ্ছে, আর জল নিয়ে হেঁটে হেঁটে আসবে, হেঁটে হেঁটে এসে বাবার মাথায় জল ঢালবে। আমরা যাচ্ছি হেঁটে হেঁটেই যাবো, হেঁটে হেঁটে আসবো। একটু ছুটলাম, কারণ আমাদের বাড়িগুলো এই দেখো একটু এগিয়ে চলে গিয়েছে, তখন আমরা একটু ছুটে ছুটে যাচ্ছি, বুঝলে, ওরা অনেকটাই দূর চলে গেছে, ভাবলাম একটু ছুটে ছুটে ওদের সাথে চলে যায়, ওদের সাথ ধরে নেই, যেন একটু ছুটছি। আর রাস্তা যে খারাপ, খুব জোরে হাঁটতেও পারছি না, বুঝলে, এত রাস্তার পরিমাণ খারাপ বুঝি। আর এই দেখো চলে এসেছি, দেখো খুব সুন্দর এখানে ওয়েদারটা হচ্ছে, দু সাইডে মাঠ ফাঁকা। আর তোমার দাদার বন্ধু যাচ্ছে, আমি যাচ্ছি, আর দেখো সবুজ, আর মাঠটা দেখো কি সুন্দর, দেখেছো মাঠটা, দেখছো এখন চাষের দিন না, ধান লাগিয়েছে, সবুজ হয়ে গেছে, দেখো সবুজে সবুজ। আর দেখো আমাদের বাড়িগুলো যাচ্ছে আগের দিকে, আমরা একটু পেছনে পড়ে গেছি, একটু পেছনে পড়ে গিয়েছি, দেখো এই দেখো চলে যাচ্ছে আস্তে আস্তে। তোমার দাদা দেখো বাঁকটা নিয়েছে, এটা আমার ছেলের বাঁকটা, আমার ছেলে তো সাইকেলে যাচ্ছে, আমার ছেলে সাইকেলে যাচ্ছে, আর বাবা বাঁকটা বইছে। দেখো সে একদম বাঁকটা কাঁধে নিবে না, ওকে বাঁকটা বানিয়ে দিয়েছে কাঁধে নিয়ে একটু জ্বর নিয়ে আসবে, একদম কাঁধে নিবে না, বুঝলে, এই জন্য আমরাই বাঁকটা বয়ে নিয়ে যাচ্ছি, দেখা যাক জল আনে কি না।
তোমার দাদা বাঁকটা বইছে, বুঝলে? ও তো বাঁক নিল না, ওর বদল তোমার দাদা বাঁকটা বয়ে নিয়ে যাচ্ছে। আর আমরা দুজনে চলে যাচ্ছি হেঁটে হেঁটে। আর ঘরগুলো খুব একটা বড় হয়ে গেছে, কারণ ছোট বাচ্চা না, ও নিতে পারবে না। এই দেখো আমরা চলে এসেছি, সাতপাটি চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে সাতপাটি, বুঝলে? এই জায়গাটার নাম হচ্ছে সাতপাটি। তোমার দাদা একটু জোরে জোরে হাঁটছে, আমাকে বলছে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমাকে বলছে একটু, বুঝলে? কি বলছে তাড়াতাড়ি আসো, যেন জোরে জোরে হেঁটে চলে যাচ্ছে। ওর বন্ধু আর আমি পেছনে রয়ে গেছি, বুঝলে? দেখো আমাদের এখানে পাশের গ্রামেরই একটা জল আনতে গিয়েছিল, তারা জল নিয়ে ঘুরে চলে এসেছে, আর আমরা রয়ে গেছি। আমরা এখন যাচ্ছি, আমাদের একটু দেরি হয়ে গেছে। ওরা এখন জল নিয়ে যাচ্ছে, আর আমরা এখন জল আনতে যাচ্ছি। দেখো এখানেও প্রচুর ভিড় লেগেছে, প্রচুর মানুষ। দেখো ফাইনালি পৌঁছে গেলাম নদীর ধারে। দেখো নদীর ধারে এই জায়গাটার নাম কি বলতো? এই জায়গাটার নাম হচ্ছে ছলাদানার ঘাট। যেখানে জল আনতে এসেছি ওইটা হচ্ছে ছলাদানার ঘাট, বুঝলে? এখানে নৌকো রয়েছে, বৈদারপাল ছলাদানা ঘাট, দুটো নাম বললে সবাই চেনে। এখানে নৌকো আছে, নৌকো নদীর ওই পাড়ে যায়। দেখো চলে এসেছি ফাইনালি। তোমাদের আগে হেঁটে এসেছে। এই জায়গাটার নাম ঝাড়গ্রাম থেকে 17 কিলোমিটার, বুঝলে? ছলাদানা ঘাট, বৈদারপাল। এখানে কিন্তু একটা জিনিস খুব বিখ্যাত, বুঝলে? 25শে ডিসেম্বর আসলে বা 1লা জানুয়ারি আসলে না, প্রচুর পিকনিক করতে আসে মানুষ বাইরে থেকে, প্রচুর ভিড় হয় এখানে, পুরো মেলার মতো লোক হয়, প্রচুর মাইক। নেমে পড়েছি দেখো ফাইনালি জল আনতে। দেখো নদীটা দেখো বন্ধুরা, নদীতে এখন বৃষ্টি হচ্ছে না, যেমন জল থই থই করছে। দেখো এপারে ওপারে শুধু সাদা দেখাচ্ছে। দেখো এত জল থাকে না নদীতে, প্রায় বৃষ্টি হচ্ছে, প্রচুর জল হয়ে গিয়েছে, প্রচুর। না হলে দেখছো কত সাদা দেখাচ্ছে, আর জলের ফেনা হয়েছে কত। দেখো আমি নেমে পড়লাম। আমাকে তো নদীতে নামতে বা পুকুরে নামতে ভীষণ ভয় লাগে, তাও জল আনতে এসেছি, বাবার মাথায় ঢালবো, এই জন্য নেমেই পড়লাম। দেখো এক ডুব নিয়ে নিলাম, আর বেশি দূরের দিয়ে যাই না, আমি সামনেটাই রয়েছি, এই জন্য আমার মাথা ডুবছে না। প্রায় ঘর থেকে আমি চান করে এসেছি মাথা ডুবে শ্যাম্পু করে। ভাবলাম চান করবো না, কিন্তু জল ডুবাতে হলে তো চান করতে হয়, জন্য একটু মাথাটা ডুবিয়ে নিলাম। আর মাছকে তো আমি কোনোদিন চাইতে চাইনি, কারণ আমাকে প্রচুর ভয় লাগে, বুঝলে? আর এখানে দেখো ঠাকুর বানাচ্ছি, কারণ এখানে পুজো দিয়ে তুমি ঘটিয়ে জল নিতে হয়। ঠাকুর বানাচ্ছি দেখো বালির। আর এখানে ফুল এনেছি, বেলপাতা এনেছি, সিঁদুর এনেছি, ধূপ অনেক কিছু এনেছি, পুজো দেওয়ার জিনিসগুলো। আর পয়সা এনেছি, পুজো দিচ্ছি। দেখো বেলপাতা দিয়ে দিচ্ছি, কারণ পুজো না দিলে এখানে জল নেওয়া যাবে না। পুজো দিচ্ছি, ফুল এনেছি। প্রচুর ঠান্ডা লাগছে, বুঝলে? প্রচুর ঠান্ডা লাগছে, কারণ বৃষ্টি পড়ছে আর নদীর জল, বাবারে প্রচুর শীত করছে। দেখো নীলকণ্ঠ আমি তুলতেছিলাম না, দেখো নীলকণ্ঠ এনেছি, কারণ শিবের প্রিয় ফুল নীলকণ্ঠ, বেলপাতা, আর হচ্ছে কলকা ফুল, আর ধুতরা ফুল, আকন ফুল, এগুলো প্রিয়। এই দেখো নৌকা, দেখছো নৌকা খিয়া চলছে ওই পাড়ে, যে মানুষগুলোকে নামিয়ে দিয়ে আবার নৌকা ফিরে আসবে। আমি একবার নৌকায় চেপেছিলাম, কারণ আমার নদীর ওই পাড়ে, আমার হচ্ছে নদীর ওই পাড়ে মামা শ্বশুরের বাড়ি, মানে আমার মায়ের বাপের বাড়ি। নদীর ওই সাইডে গ্রামটা দেখতে পাচ্ছ, ওইখানে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি গিয়েছিলাম, মামা শ্বশুরের বাড়ি গিয়েছিলাম। এই নৌকাটায় চেপে নদীর ওই পাড়ে গিয়েছিলাম। আমাকে নৌকায় চাপতে প্রচুর ভয় লাগে। দেখো ধূপটা প্রায় মাচিসটা না ভিজে গিয়েছে, কারণ বৃষ্টি পড়ছে, ঠান্ডাতে মাচিসটা সেতে গিয়েছে, মাচিস জ্বলছে না। ধূপ ধরাচ্ছি, কারণ মাচিস জ্বলছে না। আর নদীর ধারে জানো তো কীরকম বাতাস বয়ে, সেরকম বাতাস বইছে, মাচিস জ্বলছে না। আর প্রচুর ঠান্ডা লাগছে, আর মাচিসটা সেঁতে গিয়েছে। দেখো পাচ্ছ? হ্যাঁ দেখো প্রচুর, প্রতি বছরে এটা হয়, কারণ নদীর ধারের জায়গা না, মাচিস সেঁতে যায়, মাচিস জ্বলে না। দেখো দেখছো কত মানুষ এসেছে, প্রচুর মানুষ এসেছে জল আনতে। দেখো দেখো চারিদিকে দেখো, আর নদীটা দেখো। ধূপ ধরিয়ে দিয়েছি, এখন হচ্ছে প্রণাম করে নিই একটু, তারপরে ঘটিয়ে জল ডোবাবো, বুঝলে? প্রণাম করে নিচ্ছি। দেখো প্রণাম করে নিলাম। আর দেখো ফেনা কত হয়েছে জলের, দেখো সাদা হয়েছে, সাদা হয়ে ফেনা হয়েছে। এখন তো দাদা দেখো জল আনতে নামছে, তোমার দাদা নেমে পড়লো, পয়সাটা ফিরিয়ে দিলে। দেখো পয়সা, কারণ জল একটু কিনে নিতে হয়, বুঝলে? না হলে 5 টাকা, 1 টাকা, 2 টাকা তুমি যেমন পাবে, জলটার মধ্যে পয়সাটা ফেলে তোমাকে জলটা ডুবাতে হবে। জল কিনতে হয়, কিনে শিবের মাথায় ঢালতে হয়।
তোমার দাদা এখন ডুববে, দেখো জল প্রচুর হয়েছে নদীতে। আর এখন তোমার দাদা ডুবলো আর জল ভর্তি করবে, দেখো জল ডুবাচ্ছে। আর আরেক ডুব নিয়ে নিল, দেখো এই যেটা, এই দেখো জল ডুবাচ্ছে তোমার দাদা ভাই, দেখো। আর এখানে আরও সাইডে অনেকেই গিয়েছে, ছেলেরা অনেকে জল ডুবাচ্ছে, দেখো আমাদের সাইডে দেখো দেখাচ্ছে, ওরাও জল ডুবাচ্ছে। এখানে দেখো মেয়েগুলো রয়েছে, এখানেও জল ডুবাচ্ছে। আর তোমার দাদা এখানে আছে, এই দেখো এই সাইডে। আমার বাম দিকে দেখো ছেলেরা জল ডুবাচ্ছে। এই দেখো এখানে ওরা একটা বড় শিব করছে, বড় শিব মানে বড় একটা ঠাকুর করছে, যে ঠাকুরটা করে পুজো দিয়ে জলটা নিতে হয়, তো ওখানে বড় একটা ঠাকুর করেছে ওরা, বালির শিবলিঙ্গ, যাকে বলে শিবলিঙ্গ, সেটা বানাচ্ছে বড়। কারণ ওদের একটা অনেক বড় গ্যাং, বুঝলে, 5-6 জন মিলে চারটা কলসি নিয়ে যাবে বাঁকে করে, বুঝলে। এই জন্য 5-6 জন মিলে শিবলিঙ্গ বানাচ্ছে। এখানে তোমার দাদার বন্ধু দেখো জলে বসে রয়েছে, এখন যাচ্ছে মাঝের দিকে। আর এখানে তোমার দাদা পুজো করছে, ধূপ দিচ্ছে, প্রণাম করছে। এই দেখো এখানে, হ্যাঁ দেখো সাইডে বসে বসে শিবলিঙ্গ বানাচ্ছে, বুঝলে। ওরাও চান করবে, এই জন্য গামছা পরে রয়েছে। পুজো হয়ে গেলে ফাইনালি। আর তোমার দাদার বন্ধুকে দেখো জলে নামতে খুব মজা লাগছে, এই জন্য জলে নেমে ডুবছে, দেখো। আর নদীটা দেখেছো আমাদের এখানে, আমাদের এখানে কে কে নদী দেখতে যাও, এই যে চলে আসো আমাদের এখানে, তোমাদেরকে নিয়ে যাবো ছলাদানার ঘাট, বৈদার পাল, পোলা। বলে দিচ্ছে এই জায়গাটা কিন্তু প্রচুর বিখ্যাত, বুঝলে, প্রচুর ভাইরাল। এটা 25শে ডিসেম্বর বলো, 1লা জানুয়ারি বলো, প্রচুর মানুষের ভিড় হয়, পিকনিক করতে আসবে অনেক দূর দূরান্ত থেকে, সেলফি ভিডিও বানানো হয়। আর এখানে অনেক কিছু, অনেক মানুষের ভিড় হয়, মেলা হয়, বুঝলে। আর ফাইনালি জল নিয়ে চলে আসলাম, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখো আমরা জল নিয়ে উঠে চলে এসেছি, দেখো এই যে চলে এসেছি উঠে। আরও অনেকেই মানুষ রয়েছে, আমরা বলি চলো আমরা আস্তে আস্তে যাই, রাস্তাটা কমিয়ে রাখি, কারণ অনেকটা একটু দূর তো। দেখো কত মানুষ দেখতে পেয়েছো, আর নদীটা দেখো কি সুন্দর দেখাচ্ছে, প্রচুর জল জমেছে। হ্যাঁ দেখো আমরা ফাইনালি নদী থেকে উঠে চলে এসেছি, জল নিয়ে। আর এখানে দেখো এই যে এই জায়গাগুলোয় পিকনিক হয় 25শে ডিসেম্বর, 1লা জানুয়ারি, এই জায়গাগুলো পিকনিক হয়। দেখো এখানে গাছগুলোর মাঝখানে। আর তোমার দাদা আমি হাঁটছি, দেখো। আর ওইখানে আমাদের মাইকটা রয়েছে, দেখো মাইক গাড়িটা, অনেকেই প্রায় জল নিয়ে উঠে চলে এসেছে। এই দেখো মাইকটা, দেখো মাইকের প্রচুর আওয়াজ, প্রচুর আওয়াজ। আরে এখানে দেখছো অনেক ছেলেরা রয়েছে, অনেকেই আছে এখানে। দেখো 3টে গাড়ি বাঁধা আছে, এই একটা গাড়ি, তার মাঝখানে একটা গাড়ি, তার পেছনে একটা গাড়ি, দেখো। তো ওখানে মাইকটা এসেছে। আর আমাদের এখানে রাস্তাটা তো প্রচুর খারাপ, এই জন্য গাড়িটা খুবই আস্তে যাচ্ছে। আর যে তোমার দাদা আগে আগে রয়েছে, গাড়ির আগের দিকে, দেখো। এখন সবাই এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি জল নিয়ে, দেখো চলে যাচ্ছে। আর দেখো প্রচুর জল জমেছে এখানে, দেখছো মানুষ সবাই চলে যাচ্ছে, সবাই মাথায় জল নিয়েছে, হাতে জল নিয়েছে। আর এখানে জল জমেছে প্রচুর, দেখো সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। জল নেওয়া কমপ্লিট সবার, কারণ এখন অনেকেই আছে পেছনে, যারা বড় বড় বাঁক নিয়ে গিয়েছে তারা এখনও রয়েছে, তারা এখনও আসে না উঠে। যে তোমার দাদা যাচ্ছে, দেখো হেঁটে হেঁটে। আর এখানে দু সাইডে বাঁশ গাছ, দেখো বাঁশ গাছ রয়েছে। আর মাইক গাড়িটা দেখো আস্তে আস্তে যাচ্ছে, কারণ আমাদের এখানে রাস্তাটা খুবই খারাপ। আর 2 বন্ধু যাচ্ছে, দেখো হাতে ধরাধরি হয়ে, দাদা একটু নাচ করছে, দেখো নাচ করছে। এই যে দুজন এখন হেঁটে হেঁটে যাচ্ছি, দেখো প্রচুর শীত করছে, কারণ বাতাস দিচ্ছে। আর নদীর জলে ডুবেছি, অনেকবার ডোবা হয়েছে, 5-6 বার ডুবেছি, এই জন্য প্রচুর ঠান্ডা লাগছে, বুঝলে। আর বৃষ্টিও পড়েছে হালকা হালকা, ঠান্ডা লাগছে এই জন্য। আর এখান দেখো এই যে বাচ্চাটার মানসিক আছে, বুঝলে, ওই বাচ্চাটার চকলেট কলায় লেগে গিয়েছিল, তখনই হচ্ছে মানসিক করেছিল ভোলা বাবাকে, যে আমার মেয়ের জন্য চকলেটটা যেন বেরিয়ে যায় গলা থেকে, আমি তোমাকে জল ঢালবো, যে এক ধারে জল আর এক ধারে আমার মেয়েকে নিয়ে। ওই এখন এক ধারে জল নিয়ে এসে কলসি করে, আর ওর মেয়েকে এক ধারে নিয়েছে, জল নিয়ে যাচ্ছে, বুঝলি। মানসিক করেছিল আমাদের এখানে শিব মন্দিরে, ওর মেয়ের চকলেট বেরিয়েছে গলা থেকে, এই জন্য মানসিকটা শোধ করছে আর কি। দেখো বড় বাঘ যাচ্ছে, দেখো কলসি দুটো রয়েছে, ঘুঙুর
ঘুঙুরটা লেড়ে আছে, কারণ ঘুঙুরটা না রাখলে ঘুঙুরটা তো বাজবে না। এই দেখো যাচ্ছে, কারণ ওরা ছুটে ছুটে যাচ্ছে, ওদের প্রচুর ভারী রয়েছে তো। দেখো ওরা ছুটে ছুটে যাচ্ছে, আর অনেকে দেখো কাঁধে গাগড়া নিয়েছে। আর এখানে তোমার দাদা, আমি যাচ্ছি, তোমার দাদা দেখো কাঁধে গামছা নিয়েছে, মানুষ কোমরে বাঁধে, ও তো আবার কাঁধে নিয়ে নিয়েছে। দেখো, এই দেখো দুটো কলসি যাচ্ছে। আর এখানে মাইকের উপরে দুজন বসে আছে দেখো, কারণ প্রচুর গাছপালা আমাদের এখানে, গাছপালা সরিয়ে সরিয়ে মাইক নিয়ে যেতে হবে, তো ওই জন্য ওরা উপরে উঠে আসে। আর আমি যাচ্ছি দেখো, এখন গাড়িও যাচ্ছে দেখতে পেয়েছো, আর মানুষের ভিড়ও আছে রাস্তায়। ফাইনালি পৌঁছে গিয়েছি মন্দিরের সামনে। আর দু পা হাঁটলে আমাদের মন্দির, আর দু পা হাঁটলে আমাদের মন্দিরে যায় আমার ছেলে। তো বন্ধুরা, যে পৌঁছে গেলাম মন্দিরের সামনে। তোমার দিদিভাই আগে দিয়ে হাঁটে হেঁটে যাচ্ছে, আমি তো ক্যামেরাম্যান, আমি ক্যামেরা হচ্ছিল পিছনে। আর দিদিভাই তোমার এই ক্যামেরা ধরে, তখন আমি আগে ছিলাম। যাই হোক, আমার সামনে পৌঁছে গেলাম মন্দিরে। আমি এবারে মন্দিরের ভিতরে ঢুকবো। এবার যে আগে মন্দির তোমাদের দেখিয়ে দিলাম, আমাদের এই যে ভোলে বাবার মন্দির, আমাদের এই যে মানগড়া এলাকার ভোলে বাবার মন্দির। তারপর মন্দিরে বাবাজি বাজালাম, বেরিয়ে করে দিদিভাই পুজো ঢুকলো। তারপরে যে ভিড় আছে, পৌঁছে গেল বাবার কাছে। এখানে একটু জল ঢাললো, বম টম পুজো করছে, পুজো দিল। ঠিক আছে, দিদিভাই এই যে বাইরে আমাদের মন্দির মহারাজকে অর্পণ করবে, জল দেবে। তো এই ভিডিওটির মাঝে মাঝে পরিবেশন করলাম। এবং একটা কথা তোমাদের বলছি, আমার চ্যানেলটা যারা নতুন দেখছ, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে বাজিয়ে দিও। যখন ভিডিও পোস্ট করবো তোমাকে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। ওখানে যেমন দিদিভাই নদীর কাছে কিছু বর চাইল, নদীর কাছে কিছু যাচ্ছে, মোটামুটি প্রণাম করলো। প্রণাম করে আমি যাব, আমি যাচ্ছি যে নদীর মাথায় জল অর্পণ করবো। অর্পণ করার পরে প্রণাম করতে হবে, প্রণাম তো করতে হবে। করলে কারণে প্রচুর ভিড় হয়েছে, ভিড় এখন একটা কম হয়ে আছে, কারণ ভিড়টা প্রচুর একটু করে লাগবে। মাইকটা পিছনে আছে, তার আগে আমরা চলে এসেছি, বুঝলে। তো এই জন্য আসলাম, কারণ করে প্রচুর ভিড় হলে তখন তো অসুবিধা হবে না। আমি এবার নদীর কাছে কানে কিছু একটা বলছিলাম, তো তোমাদের একটা পার্সোনালি তো কিছু বলা যাবে না। তো আমি এবার প্রণাম করবো, প্রণাম করে ভিডিওটা শেষ করবো। আমার ভিডিও কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আজকে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থাকো।